আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা একেবারে নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে যে ইংলিশ গ্রামারের একবার বেসিক একটি টপিক আর্টিকেল। আজকে আমাদের এই ক্লাসটি আমরা আসলে কাদের জন্য নিচ্ছি? যারা ইংলিশ গ্রামার শিখছো, যারা একেবারে বেসিক লেভেলে আছো তাদের জন্য, মানে আমি বেসিক লার্নার্সদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ক্লাসটি নেওয়া। এবং এই আজকে আমাদের গ্রামার এই টপিকে আর্টিকেলের উপরে একবার বেসিক লেভেল থেকে কিন্তু আমরা এখান থেকে শুরু করতেছি। এইটা যে একেবারে শুধু বেসিক লার্নার্সদের জন্যই লাগবে তা কিন্তু নয়। যারা যারা আমরা ইংলিশ গ্রামার শিখতে চাচ্ছি সকলের জন্যই কিন্তু আমাদের আর্টিকেল টপিকটা কিন্তু কাজে লাগবে। তো তোমরা সকলে মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখো। আশা করা যায় আর্টিকেলের যে সমস্যাগুলো আছে সকল সমস্যা আমরা দূর করতে সক্ষম হব। তো চলো সরাসরি আমরা ক্লাসে চলে যাই। আর্টিকেল আর্টিকেল শব্দের বাংলা অর্থ হচ্ছে পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক শব্দের আসলে অর্থটা কি একটু ভেঙে আমরা যদি বলি তাহলে সেটাকে বলা যায় হচ্ছে পদে পদে বা পার্টস অফ স্পিচের মাঝে আশ্রয় নেওয়া শব্দ, যেটাকে আমরা বলবো আর্টিকেল, পদাশ্রিত নির্দেশক। তো ছোটবেলা থেকে যারা পড়েছো, যারা আর্টিকেল টপিকটা পড়েছো তারা কিন্তু জানো যে এ এন্ড দি কে আর্টিকেল বলা হয়। এ এন্ড দি কে আর্টিকেল বলা হয়, এইটা আমরা কিন্তু সবাই জানি এ এন্ড দি কে আর্টিকেল বলে। যাই হোক, পরবর্তী ধাপে চলে যাই আমরা। আর্টিকেল দুই প্রকার, ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট অর্থে, অনির্দিষ্ট অর্থে হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, এবং ডেফিনিট আর্টিকেল হচ্ছে কোনো কিছু নির্দিষ্ট অর্থে আমরা হচ্ছে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করব। ইনডেফিনিট আর্টিকেলে আছে হচ্ছে এ ও এন, এটা ফর আনস্পেসিফিক নাউন। মানে আর্টিকেল সাধারণত বসে কোথায়? আর্টিকেল বসে হচ্ছে নাউনের পূর্বে। আর্টিকেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিটারমিনার। তো এটা নাউনের পূর্বে যেহেতু বসে, তাহলে আনস্পেসিফিক কোনো একটি নাউনকে, অনির্দিষ্ট কোনো একটি নাউনকে চিহ্নিত করার জন্য আমরা ইনডেফিনিট আর্টিকেলটাকে ব্যবহার করব। আর দি কখন বসাবো? অর্থাৎ ডেফিনিট আর্টিকেল, সেটা নির্দিষ্ট অর্থে কোনো একটি নাউনকে, স্পেসিফিকলি কোনো একটি নাউনকে চিহ্নিত করার জন্য আমরা দি আর্টিকেলটা ব্যবহার করব। তোমরা ক্লাস নেওয়ার মাঝে মাঝে তোমরা কিন্তু এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তাছাড়া কিন্তু আমরা আরো একটি সেবা তোমাদের জন্য রাখছি, যে আমরা যখন এই ক্লাসটা আমাদের ইউটিউবে বলো, ফেসবুকে বলো, তোমরা যেখানে এই ক্লাসটি করবে সেখানে ডেসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে আমাদের পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তার পরবর্তী ধাপে আমরা চলে যাই। এখানে দেওয়া আছে আর্টিকেলের অপর নাম ডিটারমিনার। আর্টিকেলের অপর নাম ডিটারমিনার, কেননা ডিটারমিনার নাউনের আগে বসে বা নাউনের জন্য বসে। আমরা একটু ভালো করে ডিটারমিনারকে চিনে আসি। ডিটারমিনারকে বলা যায়, এ ডিটারমিনার ইজ আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইব মডিফাইজ অর ইন্ট্রোডিউসেস নাউন। এ কি করে? নাউনকে মডিফাই করে। নাউনের পূর্বে বসে, মানে ডিটারমিনার হচ্ছে একটা ওয়ার্ড, একটা শব্দ যা নাউনের পূর্বে বসে নাউনকে ডেসক্রাইব করে, বর্ণনা করতে সাহায্য করে, নাউনকে চিহ্নিত করতে সাহায্য করে, বা নাউনকে পরিচয় করে দিতে সাহায্য করে, সেটা হচ্ছে ডিটারমিনার। তো আর্টিকেলের কাজও হচ্ছে ঠিক তাই, নির্দিষ্ট আর অনির্দিষ্ট করে কোনো নাউনকে মডিফাই করাই হচ্ছে কি আর্টিকেলের কাজ। আসলে আমরা যখন এই যে ডিটারমিনার, যখন একটা সময় ছিল ডিটারমিনার গ্রামারের একটা পার্ট ছিল, বা এই যে আমরা নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করতে হবে, মডিফায়ারের একটা পার্ট ছিল, তো সেইটার ভিতরে ইনক্লুড ছিল আর্টিকেল। কিন্তু বর্তমানে আমরা সম্পূর্ণ আর্টিকেল টপিকটাকে আলাদা একটা গ্রামার হিসেবে আমরা পড়াশোনা করি। তো যাই হোক, এখানে এতটুকু আলোচনা ছিল। চলো আমরা জেনে আসি যে আর্টিকেলের উৎপত্তি কোথায়। আর্টিকেল এটা ওয়ান এর সংক্ষিপ্ত রূপ। ওয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ বা এন। ওয়ানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ বা এন। ওয়ান শব্দের অর্থ কি? এক বা একটি, এক বা একটি। দেখো তার সংক্ষিপ্ত রূপ এ বা, মানে এ বা এন, এক বা একটি। ওকে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তোমরা অনেকেই জানো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। এর সংক্ষিপ্ত রূপ হলো দি। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দি। তাহলে আমরা এ এবং এন কোথায় পেলাম? এ এবং এন কে পেলাম হচ্ছে ওয়ানের ভেতরে, ওয়ানের সংক্ষিপ্ত রূপ হিসেবে। এবং দি কে কোথায় পেলাম? দি কে পেলাম হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের দিস, দ্যাট, দিস, দোজ এর সংক্ষিপ্ত রূপ হিসেবে আমরা দি কে পেলাম। ওকে,
আবার আরো একটা সমস্যা আছে যেটা আমরা কিন্তু এই আর্টিকেল ক্লাসের মধ্যে সমাধান করব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি দি, অনেকে বলে দি এবং দা, কখন কোথায় দি হবে এবং দা হবে, এই সমস্যার সমাধান কিন্তু আমাদের আর্টিকেল ক্লাসের মধ্যেই আমরা করে নিব। ওকে, ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান এর মূল কথা। ইনডেফিনিট আর্টিকেল বলা হচ্ছে শুধুমাত্র গণনা করা যায়, বা অন্য কথা যদি বলি সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন এর পূর্বে এ অথবা অ্যান বসে। তাহলে দেখো আমাদের ইনডেফিনিট আর্টিকেল এ বা অ্যান এর যে মূল যে থিম সেটা কি, যে এটা কোথায় বসে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। কোথায় বলেন, সিঙ্গুলার নাউন, কোন নাউন, সিঙ্গুলার নাউনের পূর্বে আমাদের এ বা অ্যান বসবে। আবার কি বলছে, যে এ বা অ্যান দ্বারা অনির্দিষ্ট বা আনস্পেসিফিক করে কোনো একটিকে বোঝানো হবে। আমরা এ বা অ্যান দ্বারা যে নাউনকে আমরা নির্দেশ করব সেটাকে কি হবে, যে কোনো একটি নাউনকে অনির্দিষ্ট করে কিন্তু বোঝাবে। কিভাবে বোঝাবে, অনির্দিষ্ট করে বোঝাবে। ফর এক্সাম্পল আমরা একটু দেখি, এ বয়, একটি বালক। অনেকগুলো বালকের মধ্যে একটি বালক, কিন্তু সে বালকটা কে, শুধুমাত্র একটি বালক এরকম কিছু না, যে কোনো একটি বালক, হ্যাঁ, অনির্দিষ্ট করে যে কোনো একটি বালক। অ্যান্ড অ্যাপল, অনির্দিষ্ট করে যে কোনো একটি আপেল। আমার কাছে এক জোড়ি আপেল আছে, আমি যে কোনো একটা আপেল নিতে পারি। এ সিঙ্গার, গায়ক, অনেক গায়কের মধ্যে যে কোনো একজন গায়ক। অ্যান অনেস্ট ম্যান, অনির্দিষ্ট করে যদি আমরা একজন সৎ মানুষকে বলি, অনেক সৎ মানুষের মধ্যে যে কোনো একটি সৎ মানুষ। দেখো এই সকল ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, এ বা অ্যান আমরা এই সকল ক্ষেত্রে বসাইতে পারি। লক্ষণীয়, বয়, অ্যাপল, সিঙ্গার, অনেস্ট ম্যান, এই নাউনগুলো কেমন, এই নাউনগুলো হচ্ছে কাউন্টেবল বা সিঙ্গুলার। আর এই কারণে তার পূর্বে এ অথবা অ্যান বসানো সম্ভব হয়েছে। কেন বলো, এই যে বয়, অ্যাপল, সিঙ্গার, তারপরে হচ্ছে অনেস্ট ম্যান, এই নাউনগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল সিঙ্গুলার নাউন, এবং কাউন্টেবল সিঙ্গুলার হওয়ার কারণে এর পূর্বে আমরা এ অথবা অ্যান বসাতে পেরেছি। যদি কাউন্টেবল সহ মানে কাউন্টেবল, আনকাউন্টেবল অথবা সিঙ্গুলার বা প্লুরাল নাউন হতো, তাহলে কেমন হতো, দেখো বয়েজ, অ্যাপেলস, সিঙ্গার্স, অনেস্ট ম্যান। যদি এমন হতো তাহলে কি আমরা এগুলোর পূর্বে আমরা হচ্ছে এ বসাতে পারতাম না। তাহলে আমরা কি বসাইতাম, এক হচ্ছে আমরা এ বা অ্যান বসাইতে পারতাম না, এ বা অ্যান বসাইতে আমরা পারতাম না। সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কি দি বসাতে পারতাম, দি বয়েজ, the boys, the apples, the singers, the honest men, অনেকগুলা সৎ মানুষকে বোঝানো হচ্ছে। তো যদি এমন হতো তাহলে আমরা সেখানে এ বা অ্যান বসাতে পারতাম না। ঠিক আছে, ওকে। Please check the description for part 2.